মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ে নামক প্রথাটা সমাজ থেকে উঠিয়ে দেওয়া উচিত, ইওর অনার। কি বলছেন কি মশাই? ইয়েস ইওর অনার। বিয়ের মতো পবিত্র সম্পর্কের ফায়দা উঠিয়ে সমাজের আজও কিছু মানুষ শুধুমাত্র বৈবাহিক সম্পর্কের জেরে অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে। উনি ওনার স্ত্রীর ওপরে অকথ্য অত্যাচার করতেন, কারণ বৈবাহিক জীবনে নাকি এইসব করা যায়। আপনি বলুন, এই অত্যাচার কি প্রাপ্য আমার মক্কেলের? তাই আমি আবেদন করছি এই ডিভোর্স গ্রান্ট করা হোক, আর আমার মক্কেলকে খোরপোশ পাই দেওয়া হোক। খোরপোশ? আমি কোনো খোরপোশ দিতে পারবো না। আলবাদ দেবেন। যখন অত্যাচার করতেন তখন মনে ছিল না? অ্যাডভোকেট কাবু মল্লিক, আপনার 100-র সাথে তো আরো এক যোগ হলো এই ডিভোর্স কেস দিয়ে। ডিভোর্স গ্রান্টেড। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না একদম। আপনি আমার জীবনটা বাঁচালেন। ভালো থাকুন। আপনার ভালো হোক, ভগবান আপনার মঙ্গল করুক। আমাদের জাতের মিল নেই, চন্দনের টাকা পয়সা নেই, এমনকি পুষ্টির মিল আছে কি না তার ঠিক নেই। আর তুই বলছিস এই বিয়ে দিয়ে তুই পূর্ণ করেছিস? তুমি ওই হাবাজারের ছেলের সাথে বিয়ে দিয়ে জীবনটাকে শেষ করে দিতে পারলে? ওসব টাকা পয়সা, জাত পাত, রূপ কুষ্টি, ওসব দিয়ে কি বিয়ে হয় গো কাকা? বিয়ে সুখের হয় মনের মিল হলে, ভালোবাসা থাকলে। এই তো তোমরা দুজন কুষ্টি মিলিয়ে, জাত মিলিয়ে বিয়ে হয়েছিল তোমাদের। টাকা জমি কোনো কিছুর তো অভাব নেই তোমাদের। তাও সত্যি করে বলো তো কাকা, তোমরা কি সুখী হতে পেরেছো? তোমাদের ঝগড়া তো এলাকায় বিখ্যাত। কদিন পর তো লোকেরা টিকিট কেটে আসবে তোমাদের ঝগড়া দেখতে, দূর দূর থেকে এসে ভিড় করবে। যত বড় মুখ নয় তত বড় কথা। কাকি, মেয়েরা টাকা পয়সা রানী হয়ে থাকতে চায় না, কোনো একজনের, শুধু একজনের হৃদয়ের রানী হয়ে থাকতে চায়। বোঝো না কেন তোমরা? কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতায় নিয়ে। তিনি না চাইলে এইভাবে হতো তোমার মেয়ের বিয়ে? মুনমুন যা, গিয়ে বাবা মার আশীর্বাদ নে। খবরদার, একদম ছবি না ভাই। তোকে তোকে ত্যায্য করলাম, কোনোদিন আমার বাড়ি যদি পাও দিবি না। ধুর বোকা, কাঁদছিস কেন? আজ না তোর বিয়ে হয়েছে, বাবা মা কেন রাগ করে চলে গেলেন বলতো? ওদের ভয় যে ওদের মেয়েকে কেমন রাখবে এই ছেলে। যখন দেখবে তাদের মেয়ে সুখী হয়েছে, তখন দেখবি এই আগুনে আপনা থেকেই জল পড়ে সব ঠান্ডা হয়ে গেছে। এটা ঘটক দিদির গ্যারেন্টি। আরে এই তো আমাদের ঘটক দিদি এখানে। আমরা কোথায় কোথায় খুঁজছি বল তোকে। তাই তুই চল, আজ তোকে সংবর্ধনা দেওয়া হবে, চল। আজ গীতি ঘটকের মানে আমাদের সকলের প্রিয় ঘটক দিদির 50তম বিয়ে দেওয়া সম্পন্ন হলো। সেই উপলক্ষে এই সম্বর্ধনা সভা। বাবা বিয়ের ঘটকালি করতো আর বলতো, ঠাকুর জোড়ায় জোড়ায় ঠিক করে রেখেছে রে মা, কার ঘরে কে যাবে, কার হাড়িতে কার ভাত চড়বে, সব আগে থেকে ঠিক করা। আসলে ওপরওয়ালা তো খুব ব্যস্ত, তাই আমাদের ঘটকদের কাজ হলো ওই জোড়ায় জোড়ায় বর বউকে মিলিয়ে দেওয়া, ব্যাস ওইটুকুই। ভগবানের দেওয়া কাজ বড়ই পুণ্যের কাজ। তবে আজ একটা মনের কথা বলি। বলো ওস্তাদ, বলো বলো। হ্যাঁ বলো বলো। আমি বলছিলাম, মনের মানুষের সঙ্গেও কিন্তু ঝগড়া অশান্তি সব হয়, হতেই পারে। বিয়ের পর একটু আধটু ঝগড়া সবার হয়, আসলে দুটো মানুষ তো আলাদা, তাই না? কিন্তু সেই ঝগড়া বাড়তে না দিয়ে
নিজেদের মধ্যে মিলমিশ করে নিলেই দেখবে সব শান্তি। আর মিলমিশ হবে কিসে? দুজন দুজনকে ভালোবাসলে আর সম্মান করলে, তখন দেখবে বিয়ের চেয়ে ভালো আর কিচ্ছু হয় না। আমার একটা প্রশ্ন আছে দিদিপ্রিয়াকে। আচ্ছা, তুমি যে এত জোড়ায় জোড়ায় বিয়ে দিচ্ছ, তোমার জুড়িটি কোথায় আছে? তুমি কবে বসবে বিয়ের পিঁড়িতে? বিধাতা যাকে ঠিক করে রেখেছে তাকে যখন পাঠাবে আমি তখনই বসবো বিয়ের পিঁড়িতে। স্যার, আপনি তো বিয়েই তুলে দিচ্ছেন স্যার, তাহলে আমাদের ডিভোর্স লয়ারদের হাড়িও চড়বে কি করে? কি প্রভা, তুমি কি ভাবছো আমি কি বিয়ের এগেনস্টে? না, আমি একদম বিয়ের এগেনস্টে নই। আমি তো চাই সবাই ভালো থাকুক, সুখী থাকুক, বিয়ে করে আনন্দ করুক, হই হই করুক। কিন্তু সেটা হয় কটা? লাখে একটা। আর তাই আমাদের এই লয়ারের বিজনেস সারা জীবন রমরমা চলবে। কারণ এই 150 কোটি দেশে ম্যাক্সিমাম দাম্পত্য সবসময় ডিভোর্স চায়, কেউ সুখী নেই। বুঝতে পেরেছো? এদেরকে ডিভোর্স দিতে দিতে আমাদের বয়স হয়ে যাবে, বুঝতে পারলে? পিসিমণি, 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 আরে তুমি এত দূরে কেন দাঁড়িয়ে? এসো এসো, এক ফ্রেমে থাকবো তো আমরা সবাই। এসো 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 এসো। এই যে ম্যাডাম, তোমার শাশুড়ি মা আর ননদের সাথে যত ইচ্ছে ভিডিও বান তোলো। এসো এসো পিসিমণি, এসো এখানে দাঁড়াও। রন, ভালো করে ভিডিও তুলে দে। হ্যাঁ, হলুদটা লাগো, হলুদটা লাগো। বল, কি বলি বল। কি রে দাদা ভাই, কতক্ষণ ধরে ওয়েট করছি, গায়ে হলুদ হয়ে গেল। তুই বিয়ে করছিস আনন্দে কর, আমাকে ডাকবি না, বুঝতে পেরেছিস? দেখ, তুই না এলে বিয়েটা কখনো হয়? সকালবেলা বিয়ে বয়কট করছি বলে চলে গেলি। আমি তো ভাবলাম তুই কোর্টের কাজটা করে তাড়াতাড়ি চলে আসবি। দেখ ভাই, তোকে এতদিন আমি বিয়ে নিয়ে অনেক কিছু বলেছি, অনেকভাবে বুঝিয়েছি, তাই বিয়ের দিন আমার মুখটা খোলাস না। ফোনটা রাখছি। হ্যাঁ, এক মিনিট, কথাটা আমার শোন। দেখ, অন্তরা কিন্তু খারাপ মেয়ে নয়। তুই যে আশঙ্কাটা করছিস সেটা কিন্তু একদমই নয়। ওর সাথে বিয়ে হলে দেখবি সুখেই সংসার করবো, ডিভোর্স টিভোর্স কিচ্ছু হবে। আমিও চাই তুই খুব সুখী থাক, আমাকে এর মধ্যে টানিস না, বুঝতে পেরেছিস? দেখ, তোকে আমি ছোট থেকে দাদা কম বন্ধু বেশি ভেবেছি। আমার যত সমস্যা আমি তোকে সবসময় বলে এসেছি, কিন্তু তুই আমার এই বিয়ের দিনগুলোতে না থাকলে সবটা অসম্পূর্ণ থেকে যায় দাদা ভাই। ভাই, তুই বুঝতে পারছিস না আমি যাবো কি করে? আরে অফিসে কাজ আছে, একটু বোঝার চেষ্টা কর। আমি তোর আর কোনো কথাই শুনতে চাই না। সন্ধ্যেবেলা তোকে আমার বিয়েতে আসতেই হবে। ভাই, ওর মতিগতি আমার ভালো লাগছে না। বুঝেছি, আমার ছেলেকে এই বিয়ে বাড়িতে আনতে গেলে আমাকেই ময়দানে নামতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।